বিজয়ের দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই 1971-এর মুক্তিযুদ্ধের লাখো শহীদদের। শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। মীর মোশাররফ হোসেন এই কথাটিকে বলেছিলেন গত 54 বছরে বাংলাদেশের মানুষ এই কথাটি প্রতিনিয়ত অনুধাবন করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র সবসময় হয়েছে, বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আমরা এক ও অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন। এই স্বাধীনতার বিরুদ্ধে, বিজয়ের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ক্রমবর্ধমান, সেটার আরেকটা প্রমাণ এই ওসমান হাদিকে হত্যার অপচেষ্টা। আমরা যারা এই ধরনের নেককারজনক কাজ করেছে তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেকে এক একজন সৈনিক, এবং আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের বিজয়কে সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয়, বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিনই পূর্ণ হবে, সেদিনই ফলপ্রসূ হবে যেদিন বাংলাদেশের মানুষের নিশ্চিন্ত হবে সকল মৌলিক অধিকার, নিশ্চিন্ত হবে গণতন্ত্র, নিশ্চিন্ত হবে ন্যায় বিচার, নিশ্চিন্ত হবে আমাদের শিশুদের স্বপ্ন দেখার এবং শৈশবের অঙ্গীকার। সেদিনই বাংলাদেশের স্বাধীনতা ফলপ্রসূ হবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা যারা সমবেত হয়েছেন, পঞ্চগড় একটা স্থান যেটা আমরা সীমান্ত এলাকা হিসেবে পরিচিত। এই সীমান্ত এলাকার লোকজন আমরা জানি যে আমাদের জন্য এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটা গুরুত্বপূর্ণ। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যেসব দেশের সার্বভৌমত্ব নাই, স্বাধীনতা নাই, সেই নাগরিকরা কিরকম অন্যায় এবং নিপীড়নের মধ্যে থাকে। আজকে বাংলাদেশের মানুষরা আমরা আমাদের সূত্র সন্তানদের জন্য আজকে যেই দেশ পেয়েছি, যে বিজয় পেয়েছি, এই বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এক এবং অভিন্নভাবে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়ে আগামী দিনের জন্য কাজ করতে হবে। সবাইকে আমি জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যে স্বাধীনতার বীজ বপন হয়েছে 1971 সালে, আমাদের উপরে যতবার আঘাত করা হবে
এই বীজ ধীরে ধীরে একটা কঠিন বৃক্ষে পরিণত হবে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।